गोपी जना वल्लभ गिरिवरधारी गोपी जना वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधे गौरानिताय गौरानिताय जय गौरानिताय जय प्रभुपद जगद्गुरु श्रील प्रभुपद गौर विमानम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এতক্ষণ সন্ধ্যারতি হয়েছে হরে কৃষ্ণ এখানে হরে কৃষ্ণ এখানে শোনার জন্য বসতে হবে কথা বলার জন্য নয় তা আপনাদের অনুরোধ করব যারা আপনারা বসেছেন কিছুক্ষণ আপনারা আজকে নববর্ষ আপনারা যদি গীতার কথা শোনেন নিশ্চয়ই লাভবান হবেন তা সবাইকে অনুরোধ করব আপনারা কথা না বলে শোনার চেষ্টা করুন প্রথমে গীতা পড়ার আগে আমরা একটু সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করব ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে
गौरकथा धामोदाय नगरग्राम तारिणे नमं विष्णुपदाय कृष्णवृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 37 এবং 38 নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। সবাই হাত জোড় করুন, সবাই আমার সঙ্গে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम्। তা 37 নম্বর শ্লোক আছে, বোর্ডে আছে 38 নম্বর শ্লোক লেখা। আমরা 37 নম্বর শ্লোক পড়ব, তারপরে 38 নম্বর শ্লোকে যাব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। হত বা প্রাপ্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদু উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বাংলায় অনুবাদে বলছেন, মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো, যুদ্ধেতে নিশ্চয়, হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কৌন্তে উঠো তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবার নিশ্চয় করো এই বেলা। অনুবাদ, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। আসলে এখানে কৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যুদ্ধ করার জন্য। অর্জুন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে দেখেছেন যে যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা সব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে মারতে হবে। সেই জন্য অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, বরঞ্চ ভিখারি হয়ে যাব তাও ভালো। এরকম অবস্থায় কিঙ্কর তো বিমূঢ় হয়েছেন, তখন কৃষ্ণের কাছে শরণাগত হয়েছেন। এদিকে কৃষ্ণ যুদ্ধ করতে বলছেন, আর অর্জুন দেখছেন যুদ্ধ করলে আত্মীয়দের মারতে হবে। অর্জুন স্লোগান দিচ্ছেন, যুদ্ধ নয় শান্তি চাই, যারা বুদ্ধিজীবীরা যা স্লোগান দেয়। আর তখন কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন যে যুদ্ধ করা কত দরকার। এ শ্লোকের তাৎপর্য হচ্ছে, যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবুও সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হবেন। 38 নম্বর শ্লোক বোর্ডে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলায় লেখা আছে। আমি বলবো, আপনার সঙ্গে বোর্ড দেখে দেখে আপনারাও বলতে পারবেন। সবাই বলুন, সুখে দুঃখে সমকৃতা লাভ লাভ জয়া জয়
তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাপ্স্যসি সুখ দুঃখে সমকৃতা লাভ লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপ অবাপ্স্যসি সুখ দুঃখে সমকৃতা লাভ লাভ জয় জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। কেউ বলতে পারেন শ্লোক? সুখ দুঃখে সমকৃতা লাভ লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব। মাতাজিদের পক্ষ থেকে সুখ, সবাই বলুন সুখ মানে সুখ, দুঃখে দুঃখে সমে সমানভাবে কৃত্যা করে লাভ লাভৌ লাভ ও ক্ষতিকে জয়া জয়ৌ জয় ও পরাজয়কে তত তারপর যুদ্ধায় যুদ্ধার্থে যুজ্যস্ব যুদ্ধ করে না না এবং এভাবে পাপম পাপ অবাপ্স্যসি লাভ করে। এই শ্লোক পদ্য আকারে ছিল, প্রভুপাদ লিখেছেন। আমার সঙ্গে কবিতা আকারে পড়তে পারবেন? সবাই চেষ্টা করুন, সবাই খেয়াল করে শুনুন আর আমার পরে পরে বলুন। সুখ দুঃখ সমকর নাহি লাভ সব জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ কর নাহি তাতে পাপ ভয় এই সত্য বড়। এবার গদ্য আকারে আমার সঙ্গে বলুন সবাই, সবাই বলুন। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এই শ্লোকের ব্যাখ্যায় শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্য। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না,
এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নির্নাং পিতৃনাং ন কিঙ্কর নায়মিনী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহিত কর্তব্য। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছেই ঋণী নন। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনে পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটিই পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন। ওং তৎসৎ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এই শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছেন। যুদ্ধ থেকে পালিয়ে যাওয়াকে কৃষ্ণ সমর্থন করছেন না, বলে যুদ্ধ করো। হরে কৃষ্ণ। আসলে আমরা সবাই এই সংসারে একটা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছি। সবাই এক একজন যোদ্ধার মতনই। এই সংসারে সবাইকেই যুদ্ধ করতে হয়। কেউ ভগবানের কথা অনুসারে যুদ্ধ করে, আর কেউ বা নিজের মন গড়া ভাবে চলে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো পক্ষ ছিল। কি দুটো পক্ষ? পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। পঞ্চ পাণ্ডব তারা কৃষ্ণকে সঙ্গে নিয়েছেন, আর দুর্যোধন কৌরবদের লিডার, সে কৃষ্ণকে সঙ্গে নেয়নি। আর সেই জন্য কার জয় হলো? পাণ্ডবদের। অর্জুনের জয় হয়েছে। তা আসলে এই সংসার যুদ্ধক্ষেত্রে যদি আমরা ভগবানকে নেব, তাহলে আমরা জয় লাভ করতে পারবো। না হলে সংসারে দুঃখ, জ্বালা, যন্ত্রণায় আমাদের দগ্ধীভূত হতেই হবে। এখানে এই শ্লোকে বলছেন যে সুখ দুঃখ, লাভ ক্ষতির কথা চিন্তা না করে, জয় পরাজয়ের কথা চিন্তা না করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। ভগবান এখানে অর্জুনকে বলছেন যুদ্ধ করার জন্য, ভগবানের নির্দেশ। তাই ভগবানের আদেশ পালন করাটাই ধর্ম, আর আদেশ পালন না করাটাই হচ্ছে অধর্ম। কেউ অনেক সময় বলতে পারে, এই জড় জগতে এসে আমাদের পিতার প্রতি, মাতার প্রতি কর্তব্য থাকে, দেশের প্রতি কর্তব্য থাকে, সমাজের প্রতি কর্তব্য থাকে, মুনি ঋষিদের প্রতি কর্তব্য থাকে। এখানে ভগবান বলছে তুমি আমার কথা শোনো, কোনো পাপভাগী হবে না। তার রেফারেন্স দিয়ে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন যে সর্বত্যাজি কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব দ্বিজ পিতৃগণের কভু নহে ঋণী। এখানে কৃষ্ণের সেবা করার ফলে সবার প্রতি যে ঋণ আছে, সে ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি।
তাই কর্তব্য কর্ম আমাদের করতে হয়, কিন্তু কোনটা আসল কর্তব্য সেটাকে আমাদের বোঝা দরকার। ছোটবেলায় পিতা মাতার প্রতি কিছু কর্তব্য থাকে, আর একটু যখন বড় হই যিনি খেলার সাথী তার প্রতি কিছু কর্তব্য থাকে মনে হয়, আর একটু যখন বড় হই পড়ার সাথী তার প্রতি কিছু কর্তব্য বোধ মনে হয়, আর একটু যখন বড় হই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরস্পরে কিছু কর্তব্য বোধ মনে হয়, আর একটু যখন বড় হই হাজব্যান্ড ওয়াইফ কিছু পরস্পরে কিছু কর্তব্য বোধ মনে হয়, নাতির প্রতি কর্তব্য থাকে। কিন্তু আসল ভগবানের জন্য আমার যে কর্তব্য সেটা আমরা জলাঞ্জলি দিয়ে আমরা এই জগতে ভাবি আমি আসল ছেলে হব, আসল মেয়ে হব, আসল হাজব্যান্ড হব, আসল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব, কিন্তু কখনো আমরা ভাবি না আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত আসল ভক্ত হওয়া। ভগবান আমার জন্য কি নির্দেশ দিয়েছেন, ভগবানের প্রতি আমার কি কর্তব্য আছে, কি কর্ম আছে। দেখবেন বাইরের লোকে অনেক সময় স্লোগান দেয়, কি স্লোগান দেয়? কর্মই ধর্ম, কর্ম করে যাও। আর তারা এমনভাবে ব্যাখ্যাও করে মনে হয় এই সাধুরাই মনে হয় কর্ম ছাড়া অথবা কর্মের ভয়ে সাধু হয়ে গেছে, আর যা কর্ম করছে মনে হয় তারাই করছে। এইভাবে তারা স্লোগান দেয় কর্মই ধর্ম, কিন্তু জগতের লোক জানে না কোন কর্ম ধর্ম। এটা চোর চুরি করছে সেটাই কি ধর্ম? ডাকাত ডাকাতি করছে সেটাই কি ধর্ম? স্মাগলার স্মাগলিং করছে সেটাই কি ধর্ম? টেররিস্ট তাদের কাজ করেই যাচ্ছে সেটাই কি ধর্ম? ধর্ম কোনটা শাস্ত্রে বলে? বিমূঢ় নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। এ জগতের মূঢ় লোকরা দেখতে পায় না। সরো, এখানে ঢুকাচ্ছ কেন? খেলা করছে, যান ওইদিক। সিকিউরিটিরা কেউ সামনে থাকতে পারে তো, অনেকগুলো সিকিউরিটি আছে। তা জগতের লোক ভাবে কর্মই ধর্ম, কর্ম, কিন্তু তারা জানে না কোন কর্ম ধর্ম। আমেরিকায় একজন বড় স্মাগলার ধরা পড়ে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তুমি কেন এই কর্ম করো, সে তখন বলেছিল এই কর্মকেই আমি আমার ধর্ম বলে মনে করি, এটাই আমার করা কর্তব্য। চোর চুরি করে বলে চুরি করা আমার ধর্ম, ডাকাত ডাকাতি করে বলে ডাকাতি করা আমার ধর্ম। আবার অনেকে স্লোগান দেয়, যারা সংসার করতে ভালোবাসে তারা স্লোগান দেয় সংসার ধর্ম বড় ধর্ম। এইভাবে সব মামলা ডিসমিস করে দেয়, যে যা পারে তাকেই ধর্ম বলে আখ্যা দেয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন জগতে যাহা কিছু ধর্ম নামে গণে ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। জগতে অনেক কথা ধর্ম বলে প্রচার হয়, কিন্তু শাস্ত্রেই বলে আসল ধর্মের কথা। ধর্ম বলতে কি বোঝায়? শর্টে একটা কথা বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, ভগবানের আইনটাই ধর্ম। কেউ বলতে পারে আমি খুব ভালো লোক, কিন্তু আর একজন জিজ্ঞাসা করলো আরে তুমি তো সংবিধান ফলো করো না। ও সংবিধানটি তো মানি না, আমি ভালো লোক। তাহলে লোকেরা কি তাকে ভালো লোক বলবে? অবশ্যই না। কেউ বলতে পারে রাস্তার বাঁ পাশ দিয়ে গাড়ি চালানো ঠিক, আর একজন বলবে না রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো ঠিক। আর দুইজন যখন যাবে পরস্পরের ভিতরে অ্যাক্সিডেন্ট হবে, এ বলবে আমি ঠিক করেছি, ও বলবে আমিও ঠিক করেছি। আর পুলিশ দেখবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজনকে ধরে নিয়ে কোর্টে হাজির করাবে।
ম্যাজিস্ট্রেট উনি ভারতের সংবিধান খুলবেন, দেখবে ভারতের কি আইন আছে, কোন দিক দিয়ে গাড়ি চালানো ভারতের আইন, সেই অনুসারে বলবে তুমি ঠিক আর এটা বেঠিক। তা লোকেরা এই ধর্মের নাম করে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই হয়। বরঞ্চ এটা শাস্ত্রেও বলছে যে এই সমাজে যদি উৎপাতের কিছু কারণ থাকে তা হলো এই ধর্ম। ধর্মই হচ্ছে উৎপাতের কারণ। কারণ বড় বড় অনিষ্ট হচ্ছে এই ধর্মের কারণে। আমেরিকার পেন্টাগন নষ্ট হলো, যদি সূক্ষ্মভাবে বিচার করা হয় সেই ধর্মের সুড়সুড়ি আছে, আছে কি না? যদি তাজ বেঙ্গলে এত মানুষ, তাজ হোটেলে এত মানুষ মরল, তার পিছনে দেখলে দেখা যাবে ধর্মের সুড়সুড়ি আছে, আছে কি না? ধর্মের নামে জগতে যা অনিষ্ট হয় অন্য কিছুতে হয় না। এই জন্য অনেক জায়গায় শাস্ত্রেও বলছে এই ধর্ম হচ্ছে একটা উৎপাতের কারণ। কোন ধর্ম উৎপাতের কারণ? যে ধর্মের সঙ্গে শাস্ত্রের মিল নেই। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ধর্ম আছে, তার সঙ্গে শ্রুতির মিল নেই, স্মৃতিশাস্ত্রের মিল নেই, ভাগবতের মিল নেই, গীতার মিল নেই, মন গড়া ধর্ম করে যাচ্ছে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তির উৎপাতৈব কল্পতে, সমাজের উৎপাতের কারণ। এই জন্য ধর্মের নামে এত বিভ্রান্তি কেন? মানুষ ধর্ম করে শাস্ত্রকে মানতে চায় না, ধর্ম করে গীতার কথাকে মানতে চায় না। আমার মনে হয় এই করাটাই ধর্ম। আমার মনে হয় জিহ্বা এটা খেতে চাইছে, জিহ্বারই এটাই ধর্ম। আমি আমার বাবাকে ভালোবাসি, নাম দিয়ে দেব পিতৃধর্ম। মাকে ভালোবাসি, নাম দিয়ে দেব মাতৃধর্ম। দেশকে ভালোবাসি, নাম দেব দেশ ধর্ম, জাতি ধর্ম। আর ভগবান যে ধর্মের কথা বলেছে ওটা বাদ। এই জন্য দেখবেন গীতা পড়তে পড়তে লাস্টে যাবেন, এইসব বলে বলে যখন কৃষ্ণ বলছেন এসব মাথায় ঢুকবে না, লাস্টে বলছে সব ধর্ম ঝাঁটিয়ে বিদায় করো, শুধু একটা ধর্ম রাখো। কোন ধর্ম? মাম একম শরণং ব্রজ সর্বধর্মান পরিত্যাজ্য। যে ভগবান চতুর্থ অধ্যায়ে এসে বলছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে আসি কেন? ধর্মকে স্থাপন করার জন্য। আর ওই ভগবান যখন 18 অধ্যায় গিয়েছেন, অর্জুনকে কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য। আরে আমরা স্কুল কলেজে শিক্ষকের কাছে শুনি ধর্ম করতে, বাবা মা বলে ধর্ম করতে, সাধুগুরু বৈষ্ণবরা বলে ধর্ম করতে, ভগবানও আসেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। আর এ কোন ভগবান যে ভগবান বললেন সব ধর্মকে ঝাঁটিয়ে বিদায় করো? কেন বললেন? এর ব্যাখ্যা দিতে যে আমাদের ইসকন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, কলকাতা প্যান্ডেল প্রোগ্রামে বলছেন এই যে যত সব মন গড়া ধর্ম তৈরি করেছি, মাছ খাওয়ার ধর্ম, মাংস খাওয়ার ধর্ম, অমুক ধর্ম তমুক ধর্ম, সব ধর্ম বাদ দাও। ভগবান বললেন একটা ধর্ম রাখো। কি ধর্ম? মাম একম, এক, বহু না। কোন কোন সাধুরা আবার বলে না ভগবান বহু, বহু রূপে সম্মুখে। বহু রূপে কি করে হলো? ভগবান বলছেন একম, শুধু আমার, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একলা, এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান একজন। কোথায়? সামনে সামনে যারা বসে আছে সবাই আমার ভগবান। এ কি করে হয়? এ আমার ছাগল ভগবান, এ আমার মুরগি ভগবান, সবাই ভগবান। আমিও ভগবান, আমি এক ভগবান, ছাগল এক ভগবান। আমি ভগবান, ছাগল ভগবানকে কেটে খাবো। কেমন ধর্ম হয়?
ভগবান সেই জন্য বলেছেন ধর্ম একটাই, মাম একম শরণাং ব্রজ, আমার চরণে শরণাগত হও। এই জন্য ভগবান এখানে বলছে তুমি এইসব চিন্তা করো না, সুখের কথা, দুঃখের কথা, লাভ পরাজয়ের কথা, জয় পরাজয়, লাভ ক্ষতি কিছু চিন্তা না করে শুধু আমার কথা পালন করো। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিলেন। আর এই উপদেশ পালন করতে যে কেউ কেউ ভাবতে পারে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমরা অনেকের সঙ্গে দায়বদ্ধতা থাকি, তাদের প্রতি কর্তব্য কর্ম কি হলো। সেই জন্য ভগবান এখানে প্রভুপাদ ভাগবত থেকে রেফারেন্স এনে ক্লিয়ার করে দিচ্ছেন, চিন্তা করো না, চিন্তা করো না, কারো প্রতি কোনো ঋণ থাকবে না তুমি যদি কৃষ্ণের সেবাতে যুক্ত হও। তাই আমরা জানি কর্মই ধর্ম বলছে। কোন কর্ম ধর্ম? গীতাতে 3 প্রকারের কর্মের কথা আছে, কর্ম, বিকর্ম আর অকর্ম। এই 3টের ভিতরে কাউকে না কাউকে কর্ম করতেই হবে। তা কে বলতে পারে যে ফার্স্ট ক্লাস কয়েদি ভালো না থার্ড ক্লাস কয়েদি ভালো? কোনটা ভালো? লোহার শিকলে বাঁধা ভালো না সোনার শিকলে বাঁধা অবস্থাটা ভালো? কোনটা ভালো? কোনোটাই ভালো না। ফার্স্ট ক্লাস কয়েদিও ভালো না, থার্ড ক্লাস কয়েদিও ভালো না। কর্ম যে করে সে ফার্স্ট ক্লাস কয়েদি, পুণ্য কর্ম করে স্বর্গে যায়, ফার্স্ট ক্লাস কয়েদি। আর যে বিকর্ম করে, পাপ করে, সে যে থার্ড ক্লাস কয়েদি, নরকে যায়। স্বর্গে সোনার শিকলে বাঁধা, নরকে লোহার শিকলে বাঁধা, দুটোই বন্ধন। কিন্তু আর একটা কর্ম আছে যাকে বলা হয় অকর্ম। সেটা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করাটাই, তাতে পাপও থাকে না, পুণ্যও থাকে না। সেখানে এই কর্ম করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, ভগবত সেবাতে যুক্ত হতে পারি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের আসল স্বরূপ হচ্ছে কৃষ্ণ দাসত্ব করা। আর এই দাসত্ব যখন না করে আমরা অন্যের দাসত্ব করি তখন মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাই। তো এখানে সুখ দুঃখের কথা চিন্তা না করে ভগবানের আদেশ পালন করাটাই হচ্ছে ধর্ম। অনেক সময় প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একজন ইন্ডিয়ান সোলজার যখন, মনে করুন যখন এরকম উদাহরণ দিচ্ছে, যেটাকে আমি বলছি এইভাবে, যেটা কারগিলের যুদ্ধে একজন ইন্ডিয়ান সোলজার তিনি পাকিস্তানের অনেক সোলজারকে মেরেছেন। মারার ফলে কি হলো, সে যখন যুদ্ধ শেষ হলো তাকে গোল্ড মেডেল পুরস্কার দেওয়া হলো সেই সোলজারকে, সে তার পদরে উন্নতি করা হলো। আর ওই সোলজার যখন ছুটিতে বাড়িতে এসেছে আর পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে একটু ঝগড়া হয়েছে, আর তার যে সার্ভিস রিভলভার ছিল তাই দিয়ে রাগ করে তাকে শুট করে দিয়েছে, মেরে দিয়েছে। এখন পুলিশ এসেছে তাকে ধরে জেলে নিয়ে যাবে। সে চিৎকার করে করে বলছে, আমি যুদ্ধে আমি অত লোককে মারলাম, আমি আরো পুরস্কার পেলাম, আজকে বাড়িতে এসে একটা লোককে মেরেছে, আমাকে কেন জেলে যেতে হবে? কি উত্তর হবে? উত্তর এইটাই হবে, যখন পাকিস্তান সোলজারকে মারছিল তখন এই সোলজার কি হচ্ছে, তার হায়ার যে কমান্ডার আছে তার অর্ডার ছিল যাও মারো, আর সেই অর্ডার অনুসারে যখন যত মেরেছে তত বেশি পুরস্কার পেয়েছে। আর বাড়িতে এসে তার কমান্ডার অর্ডার নেই, নিজের ইচ্ছাতে একটাই মেরেছে, তাতেই তাকে জেলে যেতে হচ্ছে। ঠিক সেরকম ভগবানের আদেশ অনুসারে কর্তব্য কর্ম করলে আমরা ভগবানের প্রিয় হতে পারি। আর পক্ষান্তরে
ভগবানের যেখানে অনুমোদন নেই, জাগতিক অর্থে মনে হয় ভালো কর্ম, সেটাও ভগবানের প্রিয় নয় বা ভগবানের কৃপা সেখান থেকে পাওয়া যায় না। অনেক সময় শাস্ত্রে বলছে যারা ভগবানের ভক্ত তাদের স্বাভাবিকভাবে দিব্য গুণাবলী আসে। যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যারা ভগবানের ভক্ত তাদের ভিতরে সমস্ত দিব্য গুণাবলীর বিকাশ লাভ হয়, ভগবানের কথা যারা পালন করে। হরাব অভক্তস্য কুত মহৎ গুণ। যারা হরির অভক্ত তাদের কোথায় মহৎ গুণ? মনোরথে না সতী ধাবতী বহি। তারা মনরূপ রথে তারা বহির্মুখে ধাবিত হয়। তাদের যে যারা ভগবানের ভক্ত নয়, কিছু লোকজন দেখা যায় তাদের কিছু গুণ আছে, সেই গুণকে শাস্ত্রে তুলনা করা হয়েছে মণ্ডলন লোকরঞ্জনম। অর্থাৎ একটা মৃত ব্যক্তি মরে গেছে, তাকে সেনকো জুয়েলার থেকে ভালো ভালো সোনা দানা এনে তাকে ডেকোরেশন করা হচ্ছে। লোকেরা দেখে কি বলবে? হাসবে। আরে লোকটা মারা গেছে, তাকে এত সুন্দর ডেকোরেশন করে কি লাভ আছে? তাই যারা ভগবানের ভক্ত নয় তাদের যে মহৎ গুণ এই মৃত ব্যক্তিকে সাজানোর মতন সেইটুকু। কিন্তু ভগবানের ভক্ত হলে দিব্য গুণাবলী অটোমেটিকলি এসে যায়। তাই ভগবান এখানে বলেছেন যে তার কথা পালন করার জন্য। কেউ বলতে পারে ভগবান স্বার্থন্বেষী, অনেকেই ভাবতে পারে, যেমন বড় বড় রাজনৈতিক নেতারাও স্লোগান দেয়, আমার কথা শোনো, আমরাই তোমাকে সব কিছু সুযোগ সুবিধা দেব, এই করে দেব, তাই করে দেব, আমার কথা শোনো, আর কোনো দলে যাবে না, বলে না? অনেকে ভাবতে পারে ভগবানকে এইরকম স্লোগান দিচ্ছে নাকি যে তার কথা শুনতে হবে। না, এখানে অর্জুন কৃষ্ণের খুব প্রিয় ছিল, তাই বলছে তুমি আমার প্রিয়, তাই তোমাকে গোপনীয় কথা বলছি। কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন অসমর্থ, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বেও কেউ নেই। এই জগতে কেউ যদি বিশেষ ব্যক্তি হয়, আমি কি করে আমার জীবনে তাকে হিরো করে তুলি? উনি হচ্ছে আমার জীবনে হিরো। সিনেমা আর্টিস্ট কারো জীবনে হিরো, খেলোয়াড় ভালো খেলোয়াড় কারো জীবনের হিরো, বড় রাজনৈতিক নেতা কারো জীবনে হিরো। তাই আসলে যদি জীবনে কাউকে হিরো করতে হয় ভগবানকে করা উচিত। কেন? ভগবানের সমান কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই। অর্জুন অত বড় যোদ্ধা ভগবানকে প্রশংসা করে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবাম। আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পবিত্র। কেউ আবার বলতে পারে অর্জুন তো কৃষ্ণের বন্ধু ছিল, তাই বন্ধু বন্ধুকে প্রশংসা করতেই পারে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। আবার মন্দির একটু পরে খুলবে, আপনারা বসুন, আবার দর্শন পাবেন। তা কৃষ্ণকে প্রশংসা করছেন অর্জুন। কেউ ভাবতে পারে অর্জুন কৃষ্ণের বন্ধু ছিল, তাই হয়তো বন্ধু বন্ধুকে প্রশংসা করছে। তারপরে অর্জুন ক্লিয়ার করে বলছেন, এটা যে শুধু আমি বলছি তা নয়, আহুস্তা ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্ততা, সমস্ত মুনি ঋষিরা, অসিত দেবল ব্যাস আপনাকে এইভাবে বলছেন আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পবিত্র, অসমর্থ আপনি, আপনার সমান কেউ নেই, আপনার ঊর্ধ্বেও কেউ নেই। তাই ভগবান ভগবদ গীতায় অর্জুনকে সিক্রেট কথা বলতে যে সেখানেও বলছে যে
তোমাকে গোপনীয় কথা বলছি, মন মনা ভব, তোমার মনটাকে আমাকে দাও। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ যাজি, আমারই অর্চনা করো। মাং নমস্কুরু, আমাকেই প্রণাম করো। তাই ভগবানকে আমরা মাথা নত করতে চাই না। আমরা অনেক জায়গায় বলি, কেন কোন কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে যায় দেখবেন কি বলে ব্ল্যাক দেখায়, উল্টা পাল্টা ইনফরমেশন দেয়। তা আমাদের মাথায় এই জড়জাগতিক জিনিস এত কিছু ঢুকে গেছে, যার জন্য ব্রেনটা কি বলে জ্যাম হয়ে গেছে। আর সেই জন্য জ্যাম হয়ে গেছে বলে ভগবানের চরণে আমরা প্রণাম করি না, ভগবানের কাছে আত্মনিবেদন করি না। আমরা অনেক সময় বলি, মায়াপুরেও দেখি আমরা, যখন জামাই ষষ্ঠীর সময় আসে তখন কৃষ্ণনগর নবদ্বীপের অনেক জামাইরা আসে, শ্বশুরবাড়ি আসে আর ভগবানকে দর্শন করতে আসে। ভগবানকে দর্শন করে লাট সাহেবের মতন দাঁড়িয়ে থাকে, প্রণাম করে না। অনেকেই আছে, সবার কথা বলছে না, অনেকেই করে না। আবার ওই জামাই যখন শ্বশুরবাড়ি যাবে শাশুড়ির চরণ ধরে প্রণাম করবে। কেন? স্ত্রী খুশি হবে। এই জাগতিক স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করে। বড় রাজনৈতিক নেতার চরণে যে প্রণাম করবে, কারণ সুবিধা আছে, অনেক কিছু সুবিধা আছে। কিন্তু আমরা মনুষ্য জীবন পেয়েছি, আমরা ভগবান সম্পর্কে জানি না, সেই জন্য ভগবানের অবস্থানটা বুঝতে পারি না বলে তার কাছে আমরা আত্মনিবেদন করি না। তার একটাই কারণ, উল্টাপাল্টা জিনিস দিয়ে মাথায় জ্যাম হয়ে আছে। কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে যায়, কম্পিউটার জ্যাম হয়ে যায়, তখন কি করতে হয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢুকাতে হয়। ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢুকালে আবার কম্পিউটারটা ঠিক হয়ে যায়। তা আমাদের কম্পিউটার খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা ঢুকে এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে এই ভাগবত গীতা, এটা ঢুকাতে হবে, এটা পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি আমার জীবনে ঢোকাবো তাহলে বুঝতে পারবো ভগবানের অবস্থা, এবং তখন ভগবানের চরণে আত্মনিবেদন করব। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভবের ভয়। এই জড়জগতের মানুষ সবসময় উৎকণ্ঠিত, উদ্বেগগ্রস্ত। কিন্তু যদি ভগবানকে আশ্রয় গ্রহণ করে তাহলে এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারে। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। ভগবানকে যে আশ্রয় গ্রহণ করবে, যে ভগবানের কথা শুনবে, যে ভগবানের সেবা করবে, সে সুরক্ষিত হতে পারে। কেউ যদি ভগবানের কথা না শোনে, সে কি কারো কথা শুনবে না? আর স্ত্রীর কথা শুনছে, স্বামীর কথা শুনছে, ছেলের কথা শুনছে, মেয়ের কথা শুনছে, অথবা কুকুর বিড়ালের কথা শুনছে। কুকুর দেখাচ্ছে এখন পায়খানা করার সময় হয়েছে, তাকে নিয়ে দৌড়াচ্ছে, তার সেবা করছে। কৃষ্ণের সেবা না করলে আপনাকে কারো না কারো সেবা করতেই হবে। হয় গোরা ভজ, নয় লোক ভজ ভাই, দুই বস্তু এক পাত্রে না রহে এক ঠাই। হয় গোরা ভজ, নয় অন্য কারো ভজনা তো আপনাকে করতেই হবে। হয় ভগবানের চরণে শরণাগত হও, না হলে কারো না কারো চরণে শরণাগত হতে হবে। সকালবেলায় মন্দিরে আসবেন, দেখবেন সকালে ভোরে ভোরে এই ঠান্ডায় ভক্তরা উঠছে, দৌড়ে এসে মঙ্গল আরতি ভগবানের কাছে আসছে।
কলকাতা বা অন্যান্য বড় বড় শহরে যাবেন, তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা ভোরে ভোরে ওঠে, উঠে কি করবে? কুকুরের সেবা করবে, করে কি না? তো তারাও কারো জন্য করে, কিন্তু কার জন্য করা উচিত সেইটাই জানে না। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। পড়াশোনা করে আসল ভগবানকে জানলো না, উল্টাপাল্টা জিনিস মাথায় ঢুকিয়ে দিল, আর ভগবানকে জীবনে হিরো না করে অন্য কোন জিরোকে তাকে হিরো করছে, আর সেই জন্য জীবনটাই জিরো হয়ে যায়। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জা লাগবে, হায় রে হায়, দুর্লভ জীবন পেয়েছি। কুকুর বিড়ালের জীবনে তো খেয়ে পরে বেঁচেছিলাম, আর দুর্লভ জীবন পেয়েও শুধু খেলাম, ঘুমালাম, বাড়ি গাড়ি করলাম, আর একদিন সময় আসলো পটল তুললাম। কুকুর বিড়ালের থেকে কি করে উন্নত হলাম? প্রভুপাদ বলছে সাফিস্টিকেটেড, পরিমার্জিত পশু। যে পশু প্রবৃত্তিগুলোকে একটু সুন্দর ওয়েতে আমরা করে যাচ্ছি, তাতে কতটা লাভ হচ্ছে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। পৌরসভা থেকে জঞ্জালগুলো পরিষ্কার করে প্রত্যেক দিন সকালে এসে, আর কোনো একদিন দেখছেন পৌরসভা থেকে সব নোংরা ড্রামগুলো এনে এনে বাড়িতে ঢুকাচ্ছে। কেমন লাগবে দেখতে? তা আচার্যরা বলছে যদি কেউ কৃষ্ণ ভজন না করে, শুধু সংসার সংসার করে, বাইরের নোংরাগুলোকে ঘরে ঢুকানোর মতন ছাড়া আর কিছুই না। ভগবানের কথা পালন করতে হবে। অর্জুনকে লক্ষ্য করে ভগবান জগৎবাসীকে সেই শিক্ষাই দিয়েছেন যে তুমি আমার কথা শোনো। আর দেখুন, আপনারা যারা হিন্দু আছেন, আপনারা গীতা পড়েছেন, অর্জুন কৃষ্ণের কথা শুনলো, ফলস্বরূপ কি হলো? যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল না যুদ্ধ করলো? কিন্তু কি করে যুদ্ধ করলো জেনে নিল, আর সেই অনুসারে যুদ্ধ করলো, আর জয়লাভ হলো। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়ার শ্রী, সেইখানে বিজয়, সবকিছু সেখানে। তা জগতের মানুষ কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছুকে নিতে চায়। যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন দৌড়ে গেছে কৃষ্ণের কাছে, ভাবছে কৃষ্ণকে দলে নেব। কৃষ্ণ তখন বিশ্রাম করছিলেন। আসুরিক প্রবৃত্তির লোক তো, তাই কৃষ্ণের চরণের কাছে না বসে মাথার কাছে যেয়ে বসেছে, মাথার কাছে। একটু পরেই অর্জুনও এসেছে কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে দলে নেওয়ার জন্য। দেখছেন কৃষ্ণ বিশ্রাম করছেন, তিনি বসলেন। কোথায় বসলেন? চরণের কাছে। কৃষ্ণ বিশ্রাম থেকে উঠলেই কোন দিকে চোখ পড়ে? চরণের দিকে, সামনের দিকে। সঙ্গে সঙ্গে অর্জুনকে দেখেছে। অর্জুনকে বলছে, অর্জুন তুমি কখন আসলে, তুমি কখন আসলে? না প্রভু, আমি তো অনেক অপেক্ষা করছি আপনার জন্য। না বলো কি ব্যাপার? না আমি এসেছি, যুদ্ধ তো নিশ্চিত হচ্ছে, তাই আপনাকে এসেছি আমাদের যুদ্ধে আমাদের পক্ষে সহযোগিতা বা নিমন্ত্রণ জানানোর জন্য। দুর্যোধন পিছনে ছিল, চিৎকার করে এই ভাবছে মনে হয় অর্জুন সব নিয়ে নিল। বলছে না 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 কৃষ্ণ, আমি আগে এসেছি। তখন পিছনে তাকে, ও দুর্যোধন তুমিও এসেছ, বলো। বলছে আমি আগে এসেছি, আমি আগে চাইব। তো বলো ঠিক আছে, তুমি আগে এসেছো, তুমি চাও। কি জন্য এসেছো? না আমি চাই আপনার সব কিছু নিয়ে আপনি আমার দলে যোগদান করবেন। বলছে, তখন কৃষ্ণ বললেন যে আমি চিন্তা করেছি, আমি একটা পক্ষে থাকবো, আর এক পক্ষে আমার
যত অক্ষয়ণী সেনা আছে সব সেনারা একদিকে থাকবে। দুটো চয়েস, হয় আমাকে নিতে পারো অথবা আমার এই সৈন্য সামন্ত নিতে পারো, কোনটা নেবে? দেখুন আসরিক মানুষের মনোভাব। দুর্যোধন ভাবছে এই ঠুটো জগন্নাথকে নিয়ে কি লাভ, যে যে মাঠে যাবে কোদাল নেবে না, যুদ্ধক্ষেত্রে যাবে অস্ত্র ধারণ করবে না, তাহলে নিয়ে কি লাভ? শোকেছে শো দেখানোর জন্য এই মনোভাব। বলছে না না, আমার দরকার এই সৈন্য সামন্ত। তখন অর্জুনকে বলছেন, অর্জুন তোমার পক্ষে তো আমি ছাড়া আর কেউ নেই, কারণ দুটো অপশান ছিল, একটা তো নিয়ে নিয়েছে, ফার্স্ট চয়েস নিয়ে নিয়েছে, দ্বিতীয় চয়েসই তোমার নিতেই হবে। তা আমি প্রশ্ন করছি, তোমাকে যদি ফার্স্ট চয়েস দেওয়া হতো তুমি কি চয়েস করতে? বলছে প্রভু এখন আমি যাকে পেয়েছি ফার্স্ট চয়েস দিলেও আমি তাই চাইতাম। বলছে আমি তো যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, ওই যুদ্ধ করাটা লাগবে না, আপনি থাকলেই হবে। তার প্রমাণ দেখি, ভগবান আছেন বলেই অর্জুন জয়লাভ করলেন। প্রথম দিকে যুদ্ধে কি হলো, ভীষ্মদেব সেনাপতি এমন যুদ্ধ করেছে যুধিষ্ঠিরের সঙ্গে, যুধিষ্ঠির পরাস্ত হয় অবস্থা, হঠাৎ সূর্য ডুবে গেছে, শিবিরে ফিরে এসছে, বন্ধ হয়ে গেছে। দুর্যোধন গালি দিতে লাগল, আপনি চেষ্টা করলে যুধিষ্ঠিরকে আজকে আপনি বন্দী করতে পারতেন, একটু চেষ্টা করলে, আপনি করলেন না, আর যুধিষ্ঠির বন্দী হয়ে গেলে যুদ্ধ শেষ, আমরা জিতে যেতাম, কোনো ব্যাপার ছিল না, করলেন না, খুব দিচ্ছে। তখন বলছে কি করবো, সূর্য ডুবে গেছে, আমি নিয়ম বানিয়েছি আর সেই নিয়ম আমাকে ফলো করতেই হবে, না আপনি চেষ্টা করলে পারতেন। এমন ভাবে গরম করে দিয়েছে, ভীষ্মদেব বলছেন ঠিক আছে। দুর্যোধন বলছে তাহলে আপনি অন্তত আপনার এই যে 5টা বাণ আছে, 5টা বাণ দিয়ে আপনি কালকে প্রতিজ্ঞা করুন। ভীষ্মদেব বলছে আমি প্রতিজ্ঞা করছি কালকে এই 5টা বাণ দিয়ে আমি 5 জনকেই বধ করে দেব। ভীষ্মদেব প্রতিজ্ঞা করে ফেললেন। কৃষ্ণ তো সব জানতা, উনি পাণ্ডব শিবিরে বলছে তোমাদের অবস্থা খারাপ। কি না, ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে ওনার কাছে যে 5টা দিব্য অস্ত্র আছে, 5টা দিব্য অস্ত্র দিয়ে কালকে 5 জনকে শেষ করে দেবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন আমার কি চিন্তা, আপনি আছেন। এ হচ্ছে ভক্তর মনোভাব, কি চিন্তা, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, শরণাগতির যেটা আইটেম, কৃষ্ণ আমাকে দেখবেন, কৃষ্ণ আছেন। বলছে আমার কিছু চিন্তা নেই, আপনি আছেন, আপনি চিন্তা করুন। সঙ্গে সঙ্গে অর্জুনকে পরামর্শ দিলেন, যাও অর্জুন। অর্জুন চলে গেলেন, দুর্যোধনের কাছে যেয়ে বললেন তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে, দাদা সেই বরটা দাও আজকে। কি বর চাও? তোমার মুকুট, তোমার ড্রেসটা দিতে হবে। ঠিক আছে দিয়ে দাও ভাই। সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আর সেই দুর্যোধনের ড্রেস পরেছে, মুকুট পরেছে, পরেই সোজা ভীষ্মদেবের কাছে এসছে। ভীষ্মদেব বলছে আরে দুর্যোধন তুমি একটু আগে চলে গেলে আবার আসলে? বলছে আপনার কোনো ঠিক ঠিকানা নেই, আপনি কখন এই অস্ত্র কাকে দিয়ে দেবেন, আপনি বরঞ্চ আপনি আমাকে দিন, আমি অস্ত্রগুলোকে ঠিক রায়ে রেখে দেব, যখন আপনার দরকার হবে যুদ্ধক্ষেত্রে আপনাকে দিয়ে দেব। ঠিক আছে তাহলে তুমি রাখো, তুমি বলছো আমার প্রতি বিশ্বাস নেই, তাহলে তুমি রাখো। অর্জুন দুর্যোধনের বেশ ধারণ করে 5টা অস্ত্রই নিয়ে চলে আসলো। কার পরামর্শে? সুরক্ষিত। পরে ভীষ্মদেব বুঝতে পারলেন আরে এসব তো কৃষ্ণের প্ল্যান, কৃষ্ণ এই করলো, আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। ঠিক আছে কালকে উনিও প্রতিজ্ঞা করেছেন অস্ত্র ধারণ করবে না, উনার প্রতিজ্ঞা আমিও ভঙ্গ করে দেব। পরের দিন যুদ্ধে তা দেখা যায় সব ক্ষেত্রে কৃষ্ণই হচ্ছে সর্বকারণ কারণ। যুদ্ধ শেষেও সবাই, যুধিষ্ঠির বলছেন আমি এতজনকে মেরেছি,
ভীম বলছে আমি এতজনকে মেরেছি। আসলে কৃষ্ণ যখন এসছে দেখছে সবাই বলছে আমি এতজনকে মেরেছি, ওই জন্য যুদ্ধ জয়ী হয়েছে। তখন কৃষ্ণ কি করলেন, বললেন আসলে কে কতটা মেরেছ, চলো ভীমের নাতি বর্বরিক, সে যুদ্ধক্ষেত্রে তাকে কাটামুন্ডু করে তাকে রাখা হয়েছে, সে যুদ্ধ দেখেছে পুরোটা, চলো তার কাছে, সে কি দেখেছে। তখন সে কাটামুন্ডু বর্বরিককে জিজ্ঞাসা করছে, তুমি তো যুদ্ধের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছ, তুমি বলো তো কে কতটা মেরেছে, কে আসলে বেশি মেরেছে, কার জন্য যুদ্ধে জয়ী লাভ হয়েছে। বলছে, তখন ওনার দাদুদের বলছে, দাদু আপনারা কেউ কিছু মারেননি, আমি দেখেছি এই যে কেশব সুদর্শন চক্রধারী, ওনার সুদর্শনকে ছেড়ে দিয়েছে আর উনি সবাইকে সব অসুর যোদ্ধাদের সব মেরে শেষ করে দিয়েছেন, উনি আসলে জয়ী লাভ করিয়েছেন। তা আসলে সব ক্ষেত্রে আমরা যদি কৃষ্ণকে সঙ্গে রাখবো, তা সংসার যুদ্ধক্ষেত্রে আমরা জয়ী লাভ করতে পারবো। আর কৃষ্ণকে বাদ দিলে কি হবে, দুর্যোধনের মতন সব অংশে নিধন হতে হবে। প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে লিখছেন, কৃষ্ণকে বাদ দিয়ে দুর্যোধন যেমন সব অংশে নিধন হলো, ঠিক সেরকম আমাদের সমাজে, দেশে, সব ক্ষেত্রে যে কোনো যা কিছু করতে চাই, কৃষ্ণকে কি বলে সেন্টার পয়েন্টে রাখতে হবে। এই জন্য আজকে যে নববর্ষ, এই নববর্ষে সবার জন্য একটা বার্তা হচ্ছে এই, বলতে হবে যে ভগবান কৃষ্ণের বার্তাটাকে জীবনে গ্রহণ করতে হবে। কৃষ্ণকে যদি আমরা বছরের প্রথম দিন থেকে গ্রহণ করি, তাহলে সারা বছরটাই আমাদের জন্য ভালো হবে। নববর্ষের আগমনে অনেকেই কত কিছু করে, আবার কেউ কেউ আমাদের ভক্তরা বলে, প্রভু আজকে যে কত পশু হত্যা হবে, তাই নয়। নববর্ষ মানে মন্দিরে যাওয়া দরকার, নববর্ষ মানে গীতা ভাগবত শ্রবণ করা দরকার, সাধু সঙ্গ করা দরকার। যে জিনিসটা ভালো দিয়ে শুরু হবে, শ্রী শ্রী রাধা মাধব কি, রাধা মাধবের দর্শন দিয়ে যেটা শুরু হবে সেটা নিশ্চিত ভালো হবে। তাই ভগবানেরকে তার পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। সেটাই ছিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন কিভাবে, যে এখানে বলছে কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। পুরো মানব জীবনে, শুধু অর্জুনকে নয়, অর্জুনকে লক্ষ্য করে সমস্ত মানব জীবনে সবার জন্য ভগবান এই বার্তা দিলেন যে তার চরণে আত্মনিবেদন করাটাই হচ্ছে মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য। ভগবান এইরকম উপদেশ দিলেন অর্জুনকে লক্ষ্য করে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর, যৎকরসি যদাস্নাসি যদ্ধসি যদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ্য মদর্পণম। লাস্টে তো আবার বললেন সর্বধর্মান পরিত্যাজ্য। এত কিছু উপদেশ দেওয়ার পরে ভগবান গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। ভাবলেন আমি যা উপদেশ দিলাম মানুষ সেটা পালন করলো কি করলো না। 4500 বছর ধরে গোলক বৃন্দাবনে বসে বসে দেখলেন যে গীতার উপদেশ দিয়ে দিলাম অর্জুনকে লক্ষ্য করে সবার জন্য, পালন করছে কি করছে না। কি দেখলেন, নোবডি ফলো, কেউ পালন করছে না, বেশিরভাগই পালন করছে না। তখন ভগবান ভাবলেন আবার আমাকে যেতে হবে, আমি তো জ্ঞান দিয়েছিলাম, বিজ্ঞান দেয়নি,
আমি তো শিক্ষা দিলাম কিন্তু ডেমনস্ট্রেশন দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখাই দেয়নি। এই জন্য প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। দীনহীন যত পতিত অধম যা ছিল সবাই উদ্ধার পেল মহাপ্রভুর কৃপায়। কৃষ্ণের সময় অসুর এসেছিল কে? কংস, জরাসন্ধ। রামচন্দ্রের সময় অসুর এসেছিল কে? রাবণ, কুম্ভকর্ণ। নৃসিংহদেবের সময় অসুর এসেছিল কে? হিরণ্যকশিপুর। ভগবান কি করলেন? এমনিতেই ছেড়ে দিলেন না, সবাইকে প্রাণে বধ করে দিলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। অন্য ভগবান এসেছেন, অসুরকে মেরে দিয়েছেন। আর এ ভগবান, অসুর এসেছে তার আসুরত্বকে মারলেন, প্রাণে মারলেন না। কেন মারলেন না? জগাই মাধাইকে কেন মারলেন না? কারণ মহাপ্রভু দেখলেন জগতের বেশিরভাগই লোক সবই জগাই মাধাইয়ের মতন। এই জগাই মাধাইকে যদি মারতে হয় তাহলে লোক আর থাকবে কে? সবাইকে তো মারতে হয়। তাই উনি পলিসিটা চেঞ্জ করলেন, সবাইকে প্রেম দিলেন অকাতরে। পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। মহাপ্রভু এসেছেন পতিতকে উদ্ধার করার জন্য। এই কলিযুগে আমরা পতিত, কিন্তু এই পতিত পাবন কৃষ্ণের কাছে যদি আমরা শরণাগত হই, মহাপ্রভুর কাছে যদি আমরা শরণাগত হই, তাহলে আমরা উদ্ধার পেতে পারি। এই জন্য গৌরাঙ্গ, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডে, প্রাণে না মারিল কারে, কাউকে প্রাণে মারল না। হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। আপনাদের বাড়িতে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসেন আর কিছু অনুরোধ করেন, আপনারা কি করবেন না? আপনাদের বাড়িতে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন আর কিছু করতে বলে, করবেন না? অনেকে করার জন্য রেডি। আর মহাপ্রভু স্বয়ং ভগবান, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, যার অংশ অনন্ত শেষ, যার ফনার উপরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করছেন। আর সেই দুইজন সবার দ্বারে দ্বারে, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই। সবার দ্বারে দ্বারে যাচ্ছে, দরজায় কড়া নাড়ছে আর বলছে, মা কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আর ঘর থেকে বাটাই করে চাল কলা নিয়ে আসছে সন্ন্যাসীকে ভিক্ষা দেবে বলে। নাও সন্ন্যাসী ভিক্ষা নাও। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, মা আমরা এই ভিক্ষা চাই না। তাহলে সন্ন্যাসী তোমরা কি ভিক্ষা চাও? ভিক্ষা হচ্ছে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই হচ্ছে ভিক্ষা। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ শিক্ষা গ্রহণ করো, কৃষ্ণের ভজনা করো। তাই আমরা যদি কৃষ্ণ ভজনা করি তাহলে এই দুর্লভ জীবন আমরা সার্থক করতে পারি। আর মহাপ্রভু আমাদের হাতে নাতে শিখিয়ে দিয়েছেন। বিরাট বড় যজ্ঞ নয়, বড়
ধ্যান নয়, 60,000 70,000 বছর ধরে ধ্যান নয়, অর্চন নয়, শুধু হরের নাম হরের নাম হরের নাম, ওইব কেবল সহজ পন্থা। এমনও সুলভ কবে ভারত ভূমিতে মানুষ জন্ম, আর কি এমন হবে? হরিনাম এত সুলভ দিয়েছে, আবার আমাদের জন্ম দিয়েছে ভারতবর্ষে, আবার ফের কি ভারতবর্ষে জন্ম পাবো? হতে পারে এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, মরে যায় কুকুর বিড়ালও হতে পারি, এই দেশেই জন্ম হবে। কিন্তু হরি ভজন না করলে মনুষ্য জীবন নাও হতে পারে, ভগবানের কাছে নাও যেতে পারে, আবার জন্ম হতে পারে, কিন্তু মানুষ নাও হতে পারে। যদি মনুষ্য দেহ ধারণ করে আমি মাংসের প্রতি আসক্ত থাকব, ভগবানের গার্মেন্টস ফ্যাক্টরিতে সুন্দর সুন্দর পোশাক আছে 84 লক্ষ রকমের, কোনটা আমার চয়েস হবে? মাংস খেতে ভালোবাসলে নেক্সট লাইফে আমি ভাববো রয়্যাল বেঙ্গল টাইগার, আমি মাছ খেতে ভালোবাসলে নেক্সট চয়েস করব মাছরাঙার দেহ। তা জন্ম আবার হবে, ভগবদ গীতায় কনফার্ম করেছে জন্ম আবার হবে, কিন্তু কি হবে আমরা জানি না। হরি ভজন না করলে মনুষ্য দেহ নাও হতে পারে। জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ, যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হইতে তারও জন্ম অবশ্যম্ভাবী। জন্ম হবে, কিন্তু কি হবে সেই অনুসারে আমাদের চিন্তা করতে হবে। সুন্দর জীবন পেয়েছি, যদি আমরা গীতা ঘরে রাখি, গীতা পড়ি, জীবন সার্থক হতে পারে। অন্যান্য ধর্মীয় লোকেদের কাছে যাবেন, দেখবেন তাদের ধর্মীয় গ্রন্থ বাড়িতে আছে। হিন্দু বাড়িতে গেলে আমি হিন্দু হিন্দু, গীতা আছে না প্রভু, রবীন্দ্র রচনাবলী আছে, শরৎ রচনাবলী আছে, অনেক নাটক নভেল আছে, গীতা গীতা রাখার প্রয়োজন বোধ করিনি। আবার কোনো বাড়িতে গীতা যদি থাকে, পড়েছেন? বলে না না পড়িনি। কেন রেখেছেন? আমার শ্বশুর মশাই শাশুড়ি মরার মতন হয়েছে, তো মরার সময় বুকে একটা গীতা দিতে, ওই জন্য গীতা রেখেছে। হিন্দুদের গীতা কি মরার জন্য না বাঁচার জন্য? এই জন্য গীতা ঘরে রাখতে হবে। নববর্ষে কত টাকা আমরা এদিক ওদিক খরচা করছি, যে বাড়িতে গীতা নেই অনুরোধ করব সবাই একটা করে গীতা নিয়ে যাবেন, আপনাদের ভালোর জন্য বলছে। আমাদের দুটো গীতা বিক্রি হলে কি বিরাট ইস্কন বিরাট ধনী হয়ে যাবে তা নয়, কিন্তু সারা পৃথিবী জুড়ে ভক্তরা এই মাসে, গত যে মাসটা গেছে ডিসেম্বরে, এখন আমাদের গীতা মেলা চলছে, সবার কাছে গীতা পৌঁছে দেওয়ার জন্য প্রয়াস করছে। কি জন্য? তাদের ভালোর জন্য। তাই আপনারা যারা আছেন গীতা নেই, অবশ্যই গীতা নিয়ে যাবেন, আর যদি গীতা থাকেও আরও একটা দুটো নিয়ে যান। কত লোককে আপনি গিফট দেন, বিয়ে বাড়িতে যান, অন্নপ্রাশন যান, শ্রাদ্ধ বাড়িতে যান, যদি আসল উপহার একটা গীতা তাদের দেবেন, দেখবেন তাদের জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য গীতা পড়ুন, গীতা জানুন, আর কৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই আমাদের শিক্ষা এই শ্লোকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা আপনারা গীতা পাঠ শুনেছেন, আপনারা আগে আসুন, প্রসাদ নিন, তারপরে অন্য সবাই তারাও পাবে।